গতকাল ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়াতে একটি 4 পাতার লেটার রিপোস্ট করেছিলেন। অনেকেই হয়তো দেখেছেন যারা জিওপলিটিক্স আলোচনা করেন। এই 4 পাতার লেটারটি ডোনাল্ড ট্রাম্পের হয়তো কোনো কাছের কোনো মানুষ তাকে ব্যক্তিগতভাবে দিয়েছিলেন এবং ডোনাল্ড ট্রাম্পের এই লেটারটি এতই পছন্দ হয় যে তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় সে সেটি রিপোস্ট করে। তো আমরা তো প্রত্যেকেই জানি এই ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে অসুস্থ এবং অসভ্য একটি ব্যক্তি। এখন দেশের প্রেসিডেন্ট এই ধরনের চিঠিকে যে এন্টারটেন করে না সেটার বোঝার বা তার সেটা রিয়েলাইজ করার ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের নেই। কারণ স্বাক্ষর আর শিক্ষিতর মধ্যে অনেক পার্থক্য আছে, কিন্তু কোনো জায়গা থেকেই ডোনাল্ড ট্রাম্প শিক্ষিত নন এবং মানসিকভাবেও সুস্থ নন। যাই হোক, সেখানে লেখা ছিল যে ইন্ডিয়া এবং চায়না এই দুটি দেশ থেকে মানুষজন আমেরিকাতে আসেন এবং এখানে এসে ঠিক 9 নম্বর মাসটিতে তারা এখানে বাচ্চা জন্ম দেয় এবং আমেরিকার যে ল আছে সেই অনুযায়ী সেই বাচ্চা আমেরিকান সিটিজেনশিপ পায়। এরপর তারা আবার তাদের যে দেশ আছে সেখান থেকে লোকজন নিয়ে আসে এবং তাদের এই দেশ মানে ইন্ডিয়া অ্যান্ড চায়না এটি নাকি হেলহোল। হেলহোল মানে নরককুণ্ড, মানে যেখানে দারিদ্রতা, অপরিষ্কার, আবর্জনা, দুঃখ এসব সব ভরে পড়ে রয়েছে। আর যত খুব ভালো দেশ হচ্ছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প এটাই ভুলে গেলেন যে তার দেশের টেক ইন্ডাস্ট্রিটাই চলছে ইন্ডিয়ার কাঁধে ভর করে। ইন্ডিয়া একটা দুর্ভাগা দেশ, একটা অপদার্থ পারিবারিক রাজত্ব চলেছে। তাই সুন্দর পিচাই, সত্য নাদেলা, শান্তনু নারায়ণ, অরবিন্দ কৃষ্ণ এদেরকে আমরা ভারতে ধরে রাখতে পারিনি। কিন্তু এখন ভারত যেই স্পিডে এগিয়ে যাচ্ছে, পরবর্তী সত্য নাদেলা, সুন্দর পিচাই এরা আর আমেরিকায় গিয়ে বসবে না, এরা কিন্তু ভারতেই থাকবে। আর ভারতের যেটুকু আছে, যা আছে, ভারত যা করেছে ভারতীয়দেরকে নিয়ে করেছে, ভারতীয়রা করেছে ভারতের জন্য। আর এই পাগল, মানসিকভাবে অসুস্থ, অসভ্য ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে ডোনাল্ড ট্রাম্পের দেশের মানুষই আজ প্রতিবাদ জানায়। 2028 সালে ইলেকশনে প্রেসিডেন্ট পদের জন্য ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে যিনি লড়বেন, ডেমোক্রেটিক পার্টি, তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার সাথে সম্পর্ক খারাপ করছে, ফ্রান্সের সাথে এবং সাউথ কোরিয়ার সাথে অলরেডি খারাপ করে ফেলেছে সম্পর্ক। এরপর ট্রাম্প আস্তে আস্তে চীন, ইন্ডিয়া এদের সাথে সম্পর্ক খারাপ করছে, যেগুলি একটি পুরনো সভ্যতা। এবং তারপরেই দেখা গেছে ইন্ডিয়া কিন্তু তার কাজেও কোথাও গিয়ে এটার উত্তর দিয়েছে, কারণ যারা আমেরিকান নেগোসিয়েটর ছিলেন, যারা ট্রেড ডিল করতে এসেছিলেন, তারা লিখছেন যে ইন্ডিয়াকে কোনোভাবেই ভাঙা যাচ্ছে না, তারা তাদের শর্তে একদম অবিচল। ডোনাল্ড ট্রাম্পের গালে আসল সজোরে থাপ্পড়টি মারলেন মন্ত্রক, ভারতের বিদেশ মন্ত্রক। এখানে লেখা হলো যে আনইনফর্মড, ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড ইন পোর টেস্ট, মানে যে জানে না, মূর্খ এবং ভুল তথ্য, এবং তার রুচি ভীষণ খারাপ। একদম ডোনাল্ড ট্রাম্প একটি কুরুচিপূর্ণ মানুষ, তাই তিনি ইন্ডিয়া সম্পর্কে এই কথাটি বলতে পেরেছেন। এর মাঝে আমরা ইরানের দুটি টুইট দেখলাম, যেটা একটি করা হয়েছে ইরান এমবেসি হায়দ্রাবাদ থেকে, একটি করা হয়েছে ইরান এমবেসি মুম্বাই থেকে। ইরান এমবেসি হায়দ্রাবাদ থেকে লেখা হয়েছে, চীন এবং ইন্ডিয়া দুটোই খুব পুরনো দুটি সভ্যতা এবং হেলহোল তো সেটা, যেটা ইরানের ওপর এইরকম খারাপ ধ্বংসলীলা চালিয়েছে। ইরান এমবাসি মুম্বাই লিখেছে, কভি ইন্ডিয়া আকে দেখো, এবং তার সাথে ইন্ডিয়ান কালচার হেরিটেজের একটি ভিডিও সেখানে পোস্ট করা হয়েছে। এরপরেই আসল ঘটনা ঘটল, এই পাগলের পাগলামি আসল পরিচয় দেখা গেল। সাথে সাথে তিনি 180 ডিগ্রি টার্ন করে গেলেন। তার তখনই মনে পড়ে গেল ইন্ডিয়া ইজ আ গ্রেট কান্ট্রি। মশাই এমন কথা বলেন কেন যে আপনার কথার কোনো ওজন থাকে না, কোনো ভার থাকে না, তৎক্ষণাৎ এটি পাল্টি খায়, পাল্টি খেতে হয়। এটা আর পুরনো ইন্ডিয়া নয়, চুপ থাকার ইন্ডিয়া নয়, এটা নতুন ইন্ডিয়া। যায় আপনার মতো পাগলাটে, আপনার মতো বুদ্ধিহীন, আপনার মতো মানসিকভাবে অসুস্থ, যা খুশি তাই বলা, যা খুশি তাই করা, এই ধরনের মানসিকতার, কুরুচিপূর্ণ মানসিকতার মানুষ ভারতবর্ষে কোনো গুরুত্বপূর্ণ পদ হোল্ড করে নেই। এদেরকে হয়তো রাস্তাঘাটে এদিক ওদিক দেখতে পারবেন, আপনার মতো মানুষগুলোকে, কিন্তু কোনো গুরুত্বপূর্ণ পদে আপনার মতো এরকম বুদ্ধিহীন, এরকম হঠাৎ হঠাৎ করে 180 ডিগ্রি টার্ন করে যাওয়া হাঙ্কার, মানে হাসির খোরাক, ভাঁড় বলি আমরা বাংলাতে, এরকম ভাঁড় কিন্তু কেউ নেই। আপনাকে দেখে রাগ হচ্ছে, হাসি পায় বেশি। গতকাল ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়াতে একটি 4 পাতার লেটার
রিপোস্ট করেছিলেন। অনেকেই হয়তো দেখেছেন যারা জিওপলিটিক্স আলোচনা করেন। এই ৪ পাতার লেটারটি